আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক গাইস, আজকে একটা সুন্দর একটা ব্লগ শেয়ার করব। এটাও হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো এখানে একটা জিনিস মানে আমার সাথে ঘটে যায়, মানে তোমাদের সাথে সেইটাই আমি শেয়ার করব। তো এই যে আমার পিচ্চি নামতেছে, এই রাস্তাটা হচ্ছে মানে পাহাড়ের রাস্তার মতো। তো অনেক নিচু একটা জায়গা, মানে জায়গাটা এত ভালো লাগে। আর দুই পাশে দেখো খালি গাছপালা, মানে সবুজ প্রাকৃতি। এই তো তো এই যে দেখো আমার পিচ্চি সোনাটা তার নানু ভাইয়ের সাথে এই যে নামতেছে। তো মাশাল্লাহ, মানে ওর 2 বছর পূর্ণ হয়েছে। তো দেখতে দেখতে কিন্তু অলরেডি 2 বছর পূর্ণ হয়ে গেল। ওই তো আমার বাবা মা, আমার ভাইয়ের বউ, ভাই সবাই কিন্তু আসতেছে। তো যাই হোক, ভাইটা আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ। তো হচ্ছে অনেক ধাক্কল পেরিয়ে আর কি আল্লাহ তাআলা ওকে বাঁচিয়ে রেখেছেন। আসলে ভাইয়ের তুলনাই হয় না। দেখেন এখানে আবার কেটা যেন লাভ এঁকে রেখেছে। তো যাই হোক, মানে কার মনে যেন ভালোবাসা উতলাইয়ে উঠতেছে। তো যার জন্য পাতা দিয়ে রাস্তার মাঝখানে, মানে রোডের মাঝখানে লাভ এঁকেছে। এই যে দেখেন এই দুইজন হচ্ছে হাতাহাতি করতেছে। এই দুইজন হাতাহাতি করার ফলে হচ্ছে আমি ক্যামেরাটা মানে এই পাশ নিয়েছি। আর এখন ওনারা আমাকে বলতেছে আপনি আমাদের ভিডিও করলেন কেন। এখন আমি বলতেছি যে তোমরা এইরকম মানে মানুষ দেখতেছো, তারপরও তোমরা এখানে সেখানে হাত দাও, মানে ছেলেটাই আর কি মেয়েটার এই করতেছে। তো যাই হোক, এগুলো মানে পারিবারিক শিক্ষা নাই। আসলে প্রেম মানুষ যে মানুষের করে, ঠিক আছে, আমরাও রিলেশনে ছিলাম, বিয়ে করছি, বাট একটা ভালোবাসা থাকবে। সেই ভালোবাসাটা মানে সবার সবার সামনে প্রকাশ করতে হবে না, ঠিক আছে, এটাকে ভালোবাসা বলে না। আর এরা পারিবারিক শিক্ষা পাইছে কিনা আমি আদৌ জানি না। তো এখানে সুন্দর একটা প্লেস তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা হচ্ছে মানে দেখো কাঁচা রাস্তা, মানে যে পাকা থেকে কাঁচা রাস্তা আর কি উঠবো। আমার সবসময় মাটিই ভালো লাগে, কেননা হচ্ছে আমি গ্রামের মেয়ে সাধারণত। তো যাই হোক, এই যে দেখো ওরা ঢাল বেয়ে উঠতে পারতেছে না, আর আমি তো ফোনটা নিয়ে টুকটুক করে হাঁটতেছিলাম, যেহেতু আমি একা বিন্দাস লাইফ। তো যাই হোক গাইস, আমি তোমাদের সাথে সুন্দর একটা স্পট মানে শুটিং স্পট শেয়ার করব। তো সেটা হচ্ছে এখানে কোনো একটা ছবিতে মানে শ্যুট করার জন্য সাকিব অপু বিশ্বাস এসেছিলেন। এই যে এখানটা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। এইটা হচ্ছে যখন বৃষ্টি হয় না, তখন গড়ায় গড়ায় পানি পড়ে। এটা হচ্ছে ঝর্ণা। আর ঝর্ণাটা আগে অনেক সুন্দর ছিল, আর এখন বন জঙ্গল মানে লতা পাতা হয়ে একদমই হয়ে গেছে। আমি এখানটায় যাইনি, কারণ যেহেতু আমার বাচ্চা আছে সেহেতু আমি ওখানে যাব না। ওখানে জঙ্গলের ভিতর অনেক ধরনের সাপ, বিচ্ছু, পোকামাকড় এগুলো থাকতে পারে, যার জন্য আমি কিন্তু আর যাই নাই। তো গাইস, এই যে শুটিং স্পট হচ্ছে এটা মানে এসে দেখি এখানে আবার তালা মারা। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে আসলে ঢুকতে দেয় না পারমিশন ছাড়া। তো যাই হোক, এক সময় খোলা ছিলাম, আমরাও অনেকবার গিয়েছিলাম। এটা হচ্ছে এই যে দিকটা হচ্ছে না, এটা হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ের সাইড। তো গাইস, এই যে আমার কুট্টু সোনা এখন সে ওদিকে যাবে। আসলে আমি এতবার বলতেছি যে বাবা ওটা লক করা, তারপরও সে ওখানে যাবে, ওখানে ছুটছে। যাই হোক, এই যে বুঝে টুঝে বাবারে বললাম যে বাবা চলো সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর একটু পাম্পটা মারলাম, তো পাম্প দিয়ে ওরে হাঁটাইতে ছিলাম। ও কিন্তু পুরো গার্ডেনে মানে আমাদের পাও ব্যথা হয়, ওর কিন্তু হয় না। ও কিন্তু সুন্দরভাবে হাঁটতেছিল আর এনজয় করতেছিল, আর কি দৌড়োদৌড়ি লাফালাফি করতেছিল। আর দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়ে ওকে ধরছিলাম, বাট হচ্ছে আমি আর করতে পারি না, যার জন্য আমি তাদের সাথে দিয়ে দিলাম যে না। ওদিকে হচ্ছে ওই যে আমার ফ্যামিলি মেম্বার্স সবাই হাঁটতেছে, আর এদিকে আমি তো দ্রুত দ্রুত হাঁটতেছি। আমার ক্যামেরার যে অবস্থা, মানে দেখো ক্যামেরা খালি বারবার নড়তেছে।
তো এইসব জায়গায় আসলে না মন ভালো হয়ে যায় আমার সবসময়। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি গাছপালা এইসব পরিবেশেই অভ্যস্ত, যার জন্য আমার ভালো লাগে। আসলে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই কমেন্টে জানিও, আর আপুর ভিডিওগুলো দেখবা অ্যান্ড কমেন্ট করবা। কমেন্ট করলে না ভালো লাগে, কমেন্ট করলে উৎসাহ পাই। তো যাই হোক গাইস, এই যে আমার কুট্টু সোনা দেখো দৌড়াদৌড়ি করতেছিল। আমি বললাম যে বাবা ওখানে কুকুর, তারপর একটু থামছিল, এখন দিছে আবার দৌড়। তো যাই হোক, এই যে এই রাস্তাটা দিয়ে একটা মানে ভিতরেই একটা স্টল আছে, মানে দোকান। সেই দোকানে অনেক কিছু পাওয়া যায় ভাইরে ভাই। বাইরে যেটা 20 টাকা দিয়ে কিনে খাই, এইখানের ভিতরে যেটা দোকান, ওখানে আপনার বাধ্যতামূলক এখানে 10 টাকা 20 টাকা বেশি বাড়িয়ে দিয়ে তারপর আপনার একটা পণ্য